আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন দেখছেন দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সাহারির এই গুরুত্বপূর্ণ সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের আলোচনার বিষয় রোজাদারের মর্যাদা। যেহেতু পবিত্র মাহে রমাদান চলছে, এই মাসে ছোট বড় পরিশেষে আবাল বৃদ্ধা বনিতা সকলেই মাহে রমাদানের বারাকাহ নেবার জন্যে রমজানে সম্পৃক্ত হন। এজন্য যারা রোজা থাকবেন তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কতটুকু মূল্যায়ন করা হয়েছে এবং মর্যাদা দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন স্টুডিওতে। চলুন পরিচিত হব। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব, খতিব, বাইতুল্লাহ জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহর মেহেরবানি। মোহতারাম, আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন, তাদের মর্যাদা কেমন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন 'ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন 'ইনদা লিকাই রাব্বিহ। ধন্যবাদ জানাই আপনাকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ দেশ টিভিকে। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, যেটা আমাদের জন্য খুবই জরুরি। ইসলামের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেহেতু ইসলামের 5টি বিধানের মধ্যে অন্যতম একটি বিধান হলো রোজা। তবে আমরা কালামে হাকিমের মধ্যে যা পেয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে সমস্ত ইবাদতের কথা বর্ণনা করেছেন, প্রত্যেকটা ইবাদতের ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই ইবাদতগুলির কথা সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন। তবে রোজা এমন একটা জিনিস যার বর্ণনা আল্লাহ তাআলা পুরো একটি রুকু ধরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কেন আল্লাহ তাআলা পুরো একটি রুকু আলোচনা করলেন? বিশদভাবে আলোচনা, যা কখন শুরু করতে হবে, কখন শেষ করতে হবে, কখন খাইতে হবে, কখন খাওয়া যাবে না, কি করা যাবে, কি করা যাবে না, বিস্তারিত। কেন কেন এটার গুরুত্ব? যেমন নামাজ ওয়া আকিমুস সালাত এ পর্যন্তই শেষ। ওয়া আতুজ যাকাত, নামাজ কখন কোন বেলায় আদায় করতে হবে এটা বলা হয় নাই। যাকাত কতটুকু স্বর্ণ হলে, কতটুকু রৌপ্য হলে, কিংবা কতটুকু সম্পদ থাকলে, কতটা উট গরু দুম্বা ভেড়া থাকলে দিতে হবে, এর আলোচনা কিন্তু কোরআনে আসে নাই। তবে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা আসছেন। তবে আল্লাহ তাআলা রোজার গুরুত্ব এত বেশি দিয়েছেন, তাই সুন্দর একটি বিষয় আসছেন যে রোজার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কেমন, এর গুরুত্ব সবচেয়ে বেশি। যেমন আল্লাহ তাআলা বলেন, রোজা এই জন্যই দিলাম যাতে তোমরা তাকওয়া, ভীতি অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে সঞ্চারণ করতে পারো, এই জন্যে যে বা তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর মাহবুবে পরিণত হতে পারো, এই জন্য আল্লাহ তাআলা রোজা দিলেন। আর রোজা এই জন্যই দিলেন, অন্যান্য ইবাদতে লৌকিকতা রয়েছে, আর রমজানের মধ্যে কোনো লৌকিকতা নাই। হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। কেন আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন? নামাজের ব্যাপারে তো এখানে বলা হয় না যে নামাজের প্রতিদান আমি নিজের হাতে দিব, হজের প্রতিদান আমি নিজের হাতে দিব। কেন রোজার প্রতিদানের কথা বললেন? ওই যে আগে বলেছি, অন্যান্য সব ইবাদতের মধ্যে লৌকিকতা থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে লৌকিকতার কোনো সিস্টেম নেই। চাইলেও একজন চুপি চুপি কেউ কিছু খেতে পারলে, চাইলে খেতে পারবে, কিন্তু খাচ্ছে না। কেন খাচ্ছে না? আল্লাহর ভয়। নামাজ আমি আপনাকে দেখানোর জন্য পড়তে পারি, সমাজকে দেখানোর জন্য পড়তে পারি, আমার মহল্লাকে দেখানোর জন্য পড়তে পারি, কিন্তু আমি নিঃসন্দেহে না খেয়ে থাকবো না মানুষকে দেখানোর জন্য। তবে এটা অবশ্যই যে রোজাটা পালন করবে, যে সিয়াম পালন করবে, নিঃসন্দেহে সে আল্লাহর জন্যই করবে। এই জন্য আল্লাহ বলছেন, এই রোজা আমার জন্য, রোজা একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেবো। অপর এক হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দান করব, বা আমি নিজেই হয়ে যাব এই রোজার প্রতিদান। কেন? যেহেতু বান্দা সুবে সাদেক থেকে শুরু করে একবারে মাগরিব পর্যন্ত, যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বান্দা অপেক্ষমান থাকে
কখন সূর্য অস্ত যাবে, কখন সূর্য অস্ত যাবে। হাজারো রকমের খাবার আমাদের সামনে আসা সত্ত্বেও কিন্তু আমরা কোনো খাবারে হাত দেই না, কোনো খাবারের স্বাদ গ্রহণ করি না, সামান্য একটু তরকারিতে লবণ পর্যন্ত দেখি না, শুধুমাত্র ওই রবের তাকওয়া ভীতির জন্যে, ওই রবকে পাওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের যদি দুটো সুসংবাদ দিয়েছেন। এক নম্বরের সুসংবাদ যখন রোজাদার ব্যক্তি ইফতার করবে, একটা সুসংবাদ। আর দ্বিতীয় সুসংবাদ দিয়েছেন যখন রোজাদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, স্পেশাল ভাবে আল্লাহ তাআলা রোজাদারদেরকে তার সাথে সাক্ষাৎ করবেন। আর অপর মর্যাদা যদি বলতে যাই, যেমন জান্নাতের একটি স্পেশাল দরজা রয়েছে, যে দরজার নাম দেওয়া হয়েছে রায়্যান। দুনিয়াতে যারা সিয়াম পালন করেছে, যারা রোজা রেখেছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই ব্যক্তিদেরকে ওই স্পেশাল দরজা দিয়েই ডাকা হবে। দুনিয়ার রোজাদার যারা ছিল, অর্থাৎ যারা রোজা রেখেছেন তারা ছাড়া অন্য কেউ রায়্যান নামক ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। মোহতারাম, খুবই চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। একটু মাঝখানে একটু সংযুক্ত করতে চাই। অনেক সময় আমরা দেখি ছোট বাচ্চা যারা আছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স বা ছোট বাচ্চা যারা আত্মীয় স্বজন পরিচিত জন, তাদেরকেও দেখি ইফতারের পূর্ব মুহূর্তে খাবার সামনে রেখে, ইফতারকে সামনে রেখে তারা অপেক্ষমান অবস্থায় থাকে। তো এদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো মূল্যায়ন করেছেন? কোরআনে কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। যদি ছোট বাচ্চারা কোনো আমল করে, ইফতারি সেটাও কিন্তু একটা আমল, এটাও একটা সুন্নতের কাজ। হ্যাঁ, আমরা শুধুমাত্র রোজা রাখাই যে আমাদের শেষ কাজ এটা নয়, ইফতারি সেটাও একটা সুন্নাহ। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমরা সুন্নাতকে ভালোবাসলাম। একটা ছোট্ট বাচ্চা, একটা নাবালিগ বাচ্চা, সে আমার সাথে বসে গেল, নিঃসন্দেহে সে ভালো কাজে সংযুক্ত হলো। আর এই ভালো কাজে সংযুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, যারা ঈমানের সাথে সন্তানগুলিকে দ্বীন শিক্ষা দিয়েছে, আর সন্তানগুলিও যদি পিতামাতার অনুকরণ করে, পিতামাতা নামাজি, সন্তানগুলিও নামাজি, পিতামাতা রোজা রাখতেছেন, সন্তানগুলি রোজা রাখতেন, পিতামাতা ইফতারি নিয়ে বসছেন, সন্তান ইফতারি নিয়ে বসে গেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন এই গভীর রজনীতে লাফ দিয়ে ওঠেন, আব্বু আমি সাহারি করব, আমি ইফতারি করব। তো এই যে ভালো কাজের সাথে সংযুক্ত হচ্ছে, নিঃসন্দেহে একটা সওয়াব রয়েছে। আর এই সওয়াবের দিক থেকে, যেহেতু ছোট্ট মানুষ, তার কোনো কলাম লেখা হচ্ছে না, তার সওয়াব লেখা হচ্ছে না, তার পাপও লেখা হচ্ছে না, নিঃসন্দেহে এর সওয়াব পিতা এবং মাতার উপরেই চলে যাচ্ছে। মোহতারাম, আমরা আরেকটু বিষয়ে আপনার কাছে জানতে চাই, রোজাদারের গুরুত্ব সম্পর্কে। অনেক সময় আমরা দেখি যে যখন মানুষ পানিতে গোসল করছে, ডুবিয়ে গোসল করছে, সেই সময় কিন্তু তারা চাইলেই পানিতে ডুব দিয়ে পানি খেয়ে নিতে পারে, কিন্তু তারা খাচ্ছে না। তো এই যে তারা যে পানি খাচ্ছে না, এই না খাওয়ার, এই গোপনে তার খাবার খাওয়ার সুযোগ থাকার পরেও তিনি যে খাচ্ছেন না, এটার কি কোনো স্পেশাল প্রতিদান আছে কিনা? অবশ্যই চমৎকার কথা বলেছেন। আসলে আমরা গুরুত্ব বুঝাতে গিয়ে যে কথাগুলি আমরা বলছিলাম, এই জায়গা থেকে সংযুক্ত করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারক, যে ব্যক্তি রোজা রাখে, মানুষের শরীরের বা মুখের একটা গন্ধ থাকে, শরীরের গন্ধ আছে। যেহেতু মানুষ আমরা মাটির তৈরি, আপনি আমি আমরা সবাই একই মাটির দ্বারা তৈরি নয়, এক একজন এক এক মাটির, এক এক স্থানের মাটির দ্বারা। যেহেতু আল্লাহ তাআলা অনেক মাটির কথা বর্ণনা দিয়েছেন, মিন সলসলিম মিন হামাইম মাসনুন, তারপরে মিন সুলালাতিন মিন তিন, বিভিন্ন মাটির বর্ণনা আসছে। তাই আপনার শরীরের গন্ধ আর আমার শরীরের গন্ধ এক নয়। তারই ধারাবাহিকতায় আপনার মুখের দুর্গন্ধ আর আমার মুখের দুর্গন্ধ কখনোই এক হবে না। তবে আমরা যেটাকে দুর্গন্ধ বলে চালিয়ে দিচ্ছি, রমাদানুল মুবারকে রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজাদার ব্যক্তির মুখে যে একটা গন্ধ হয়, এই গন্ধটা আমি আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে এর চাইতে বড় মর্যাদা আর কি হতে পারে রোজাদার ব্যক্তির জন্য? হ্যাঁ, এই যে দেখেন, এখন আমি খাইলেও কিন্তু মুখের গন্ধ আসতেছে, আর না খাইলেও কিন্তু গন্ধ আসতেছে। তো আপনি যে বলছেন যে আমি চাইলে কিন্তু গোপনে খেয়ে নিতে পারতাম, কিন্তু খাইনি। আমি চাইলে গোপনে গোপনে রূপ দিয়ে পানি খেতে পারতাম, কিন্তু খাইনি। কেন? আমি ভয় করি কাকে? আল্লাহকে। আর আল্লাহ বলছেন, যদি তোমরা মুত্তাকি অর্জন করতে চাও, তাকওয়া ভীতি যদি অর্জন করতে চাও, তবে অবশ্যই তোমরা সিয়ামকে পালন করো। কেননা এটা অধিক পরিমাণে আল্লাহকে মানে ভয়, এটা তোমাদের অন্তরের ভিতরে সঞ্চালন করে দিবে, আমাদেরকে মুত্তাকি বানাবে। তো স্পেশাল যদি বর্ণনা করি, তাহলে এটাই আমি আপনার কাছে। খুব চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দেশ টিভির বিশেষ ইসলামী অনুষ্ঠান মাহে রমাদান ব্যাপী সাহারির গুরুত্বপূর্ণ সময়ে। আমরা আজকে আলোচনা শুনছি রোজাদারের মর্যাদা সম্পর্কে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিরতির পূর্বে রোজার যে গুরুত্ব রয়েছে, রোজাদারদের যে গুরুত্ব, সে বিষয়ে আলোচনা শুনছিলাম। চলুন এবারে আমরা আরও বিস্তারিত আলোচনা শুনব। মোহতারাম, আমরা এবার আপনার কাছে জানতে চাই, কোনো মানুষ যখন রোজা রাখেন, প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো রোজাদারের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। রোজাদারের লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকটা কাজেরই লক্ষ্য উদ্দেশ্য আমরা আগেই ঠিক করে থাকি যে আমরা কি করব বা কি করতে পারি বা আমি কতদূর যাব, তার জন্য আমার কি করণীয়। ঠিক রোজাও তার ব্যতিক্রমী নয়। যেহেতু হাদিসে পাকের ভিতরে ঘোষণা আসছেন রোজাদারের জন্য স্পেশাল পুরস্কার হলো রাইয়ান নামক দরজা, আর কালামে হাকিমের ভিতরে স্পেশাল বর্ণনা আসছেন রোজাদারদেরকে আল্লাহ তাআলা তাকওয়াবান বানাইতে চান। আল্লাহ চান রোজাদারদেরকে তাকওয়াবান বানাবেন। রোজাদারের উদ্দেশ্য তাকওয়া, মোত্তাকি হওয়া, আর রোজাদারের পাওনা হলো রাইয়ান নামক দরজা আর আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। এখন সে উদ্দেশ্য হাসিল করার জন্য আমার প্রথমেই যেটা করণীয় এবং যেটা বর্জনীয়, রোজা রাখছি ঠিকই, আমি মনে করি রোজা মনে হয় শুধুমাত্র পেটের জন্যে, আমি না খেয়ে থাকলাম এটাই বোধহয় রোজা। আসলে কি তাই? আসলে তাই নয়। আমাদের চোখের রোজা রয়েছে, মুখের রোজা রয়েছে, আমরা সব কাজ পরিহার করি, খানা পিনা কামাচার সমস্ত কাজ পরিহার করি ঠিকই। তবে দেখা যায় রমজান মাসে তো দিনের বেলায় ভাত খাওয়া নিষেধ থাকলেও গরু গোশত খাওয়া মনে হয় নিষেধ না। অবশ্য সেটাও নিষেধ, কিন্তু আমরা রোজা রেখে অবশ্য একটা গোশত খাইতে কখনোই দ্বিধাবোধ করি না, সেটা সে আনন্দে খাই। হালালটা খাই না, তবে হারামটা খাই। কি করি আমরা? রোজা রেখে কোনো কাজ নেই, আমি আমার অফিসে গেলাম, আমার এক ভাই কথা বলতেছে, ওখানে আমি একটা কথা বললাম, অথচ যেই ভাইয়ের বিরুদ্ধে বলা হলো, যাকে নিয়ে সমালোচনা করা হলো, সে আদৌ এই বিষয়ে কিছু জানেন না বা তার ভিতরে এটা নাই। তাহলে কি হলো? আমি রোজা রাখলাম ঠিকই, তবে মৃত ভাইয়ের গোশত মনে হয় যেন চামচ দিয়া কেটে কেটে আমি তারপরে খাইলাম। একটা বিষয় সংযুক্ত করতে চাই মোহতারাম। অনেকে হয়তো প্রশ্ন করবেন এরকম যে একজন লোক ভুল করেছে, সেই ভুলটাও কি বলা যাবে না? কিন্তু বিষয়টা হলো, মানুষ তো ভুল করবে, এই ভুলটা তার পিছনে সমালোচনা করার নামই হচ্ছে গীবত। ভুলটা যিনি করেছেন তাকেই ইহতিসাব দেওয়া, তাকেই বোঝানো সংশোধনের উদ্দেশ্যে। কিন্তু আমরা যার ভুল তাকে না বলে পিছনে সমালোচনা করছি। এমনকি মাহে রমাদানে এই মারাত্মক ধরনের ভুল আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? ধন্যবাদ। আমি কিন্তু আগেই বলেছি যে যেহেতু আল্লাহর উদ্দেশ্য তাকওয়াবান বানানো, আর আপনি যেটা বললেন যে ভুলকে আমি সংশোধন করে দিতে পারবো না, নিঃসন্দেহে সেই তো প্রকৃত মুসলমান। এবং মুসলমান তো আয়না স্বরূপ, একজনের ভুল আর একজনের সংশোধন করে দিবেন। নিঃসন্দেহে সেটা তার পিছনে নয়, তার সামনাসামনি, তাকে সামনে বসিয়ে এবং গোপনে, তার মান সম্মানের দিকে লক্ষ্য রেখে। হ্যাঁ, অবশ্যই। এখন আমি যদি তার বিরুদ্ধে কথা বলি বা তার পিছনে কথা বলি, সেটা হবে গীবত। আর গীবতের চাইতেও মারাত্মক অপরাধ হলো বহতান, যেটা তিনি করেন নাই, সেটার বিষয়ে তাকে তহমত দেওয়া। এই কাজটা করাটাই অবশ্যই রমাদান মোবারকে গর্হিতমূলক কাজ। এই কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। আমি এক জায়গায় বসেছি যেখানে 10টা কথা বলা দরকার ছিল, সেখানে আমি আজকে 2টা কথা বলবো। কেন? আমি ইন্নী সাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি বলো আমি রোজাদার, আমি অতিরিক্ত কথা বলবো না। রমজানের বাইরে যেভাবে করেছি, রমজানের ভিতরে আমি সেটা করতে পারবো না। তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল, যে চুপ থাকে সে নাজাত পায়। হ্যাঁ, সুন্দর। মাহে রমাদান এসেছে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। আর মাহে রমাদানে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা অবস্থানে আমাদেরকে তাকওয়ার কথা চিন্তা করে নিজেদেরকে সংযমী হতে হবে, আত্মসংযমী হতে হবে। আমরা যদি নিজেদেরকে আত্মসংযমী বানাতে পারি, তাহলেই আমরা আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। মোহতারাম, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার থেকে। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি, রোজাদারের মর্যাদা। তো একজন রোজাদার তখনই তার সেই পরিপূর্ণ মর্যাদা পাবেন যখন তিনি রোজা পরিপূর্ণভাবে আদায় করবেন। তো রোজা যদি পরিপূর্ণভাবে আদায় করতে হয়, তখন বেশ কিছু বিষয় রয়েছে একজন রোজাদারের জন্য পালনীয়। সাহারি ইফতার, শুধু সাহারি ইফতার বা সারাদিনের উপবাসী শেষ নয়, আরো অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই। সুন্দর কথা বলেছেন। করণীয় এবং বর্জনীয়, আমি একটু আগে আপনাকে বলছিলাম সে কথা, যে আসলে আমাদের করণীয়টা কি? গীবত পরিহার করা, মিথ্যা কথা পরিহার করা, অনর্থক কথাবার্তা
পরিহার করা। যদি এটা করতে না পারি তাহলে রোজার কোনো গুরুত্ব আমি পেলাম না। আমার অবশ্যই এগুলো পরিহার করতে। আর করণীয় যেটা রয়েছে সেটা হলো ইফতারের সাহারির সময়। সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সাহারি খাচ্ছি, আজান দিচ্ছে, সাহারি খাচ্ছি, না, এটা ঠিক নয়। আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাহাবাই কারাম সাহারি করে আসার পরে একজন সাহাবী আরেকজনকে জিজ্ঞেস করছেন যে রসুলের সাহারির মধ্যে এবং আজানের মধ্যে কতখানি পার্থক্য ছিল। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করার পর থেকে শুরু করে আজান পর্যন্ত প্রায় 30টি আয়াত তেলাওয়াত করার মতো সময় পেতেন। এর আগেই আজানের ঠিক সাহারি এবং আজান এর মধ্যে এতখানি গ্যাপ রেখেই আপনার সাহারিটা কমপ্লিট করতে হবে। আমরা মনে করি কি সাহারিতে মনে হয় অনেক খাবার খেতে হবে, অনেক খাবার না খেলে আমি সারাদিন কিভাবে থাকবো। অথচ রমাদান এসেছে সংযমের জন্য, কম খেতে হবে। আমরা মনে করি যে মনে হয় না খেলে অসুস্থ হয়ে যাব, কিন্তু আসলে তো বিজ্ঞান তাই বলে না। রসুলের 1400 বছরের আগের বার্তা তো তাই বলে না। আপনি 3টা অংশ, একটা অংশে খাবার দিন, একটা অংশ ফাঁকা রাখুন, একটা অংশে পানি দিন, তবেই আপনার সুস্থতা। এখন আমরা আপনার সাহারির সময় চিন্তা করছি এত এত খাবার খাবো, তো উদ্দেশ্যই তো আমার ঠিক নেই। আমি চিন্তা করছি খাই আমি খাবো, ভালো থাকবো। আরে ভালো রাখার মালিক, ভালো থাকার মালিক সে তো আল্লাহ তাআলা। আপনি নিয়ত করেছেন আপনি ভালো থাকবেন, আপনার জন্য করণীয় হলো খুব তাড়াতাড়ি অল্প খাবার দিয়ে, তবে সাহারির সময় অবশ্যই খেজুর রাখতে হবে, ইফতারের সময় অবশ্যই আমাদের খেজুর রাখতে হবে, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর দিনের বেলায় যেটা করণীয়, আমরা অনেকেই বলি মেসওয়াক বোধহয় করা যাবে না, না, মেসওয়াক কোনো সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার দিনের বেলায় মেসওয়াক করেছেন, এটা করণীয়, আপনি এটা করুন। অধিক পরিমাণে তাসবিহ পড়ুন, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করুন, অধিক পরিমাণে জিকিরে মশগুল থাকুন, এটা আপনার জন্য করণীয়। এর করণীয় ফজিলতের তো শেষ নেই, আমরা বলে শেষ করতে পারবো না। তবে মাহে রমাদানের ফজিলত এত বেশি যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এত বেশি পরিমাণে ইবাদত। আমরা যদি শুধুই ইবাদত করতে চাই তাহলে সময় ঠিক থাকে, কদমে কদমে ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ মাহে রমাদান এসেছে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য আর আমলদার বানানোর জন্য। যেহেতু মাহে রমাদানে এত বেশি ইবাদতের ফজিলত, একটা ফরজ কাজ করলে আল্লাহ তাআলা 70টা ফরজ কাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো সেখানে যখন আমরা ইবাদত করছি, মাহে রমাদানে যেভাবে গুরুত্বের সাথে ইবাদত করি, আমাদের এই ট্রেনিংকে কাজে লাগিয়ে আমরা যদি সারাটি বছর বাকি 11টা মাস ইবাদত করবার চেষ্টা করি, তাহলে আমাদের রমাদান সার্থক। এছাড়া আমরা রমাদানকে সার্থক করতে পারবো না। তো আসছেই আপনাকে ট্রেনিং করানোর জন্য। আচ্ছা মুহতারাম, এখন আরেকটি বিষয় হলো, আমরা যখন তারাবির সময় রাতের বেলা নামাজ আদায় করি, নামাজের পরে দেখা যায় যে আমরা নির্ধারিত সময় যে বিরতি পাই, এশার নামাজের পর থেকে নিয়ে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত, বা তাহাজ্জুদের পূর্বে আমরা কিয়ামুল লাইল করি, কিয়ামুল লাইল পর্যন্ত। তো এই দীর্ঘ সময়টা, এই সময়টা কি আমাদের জন্য বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক, নাকি চাইলে তিনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতে পারেন? চমৎকার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের সম্মানের কথা বলতে ওই একই হাদিসের মধ্যে টেনেছেন যে মান সামা লাইলাতাস সিয়াম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার এই একই হাদিসে বলেন ওয়া মান কামা লাইলাতাস সিয়াম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানুল মুবারকে যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলি পালন করবে, তার জীবনের গুনাহ খাত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার যেই ব্যক্তি রমাদানুল মুবারকে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে, আমরা সারা বছরই তো ঘুমাই, যদি এই রমাদানুল মুবারকে একটি মাস আমি যদি আল্লাহর উদ্দেশ্যে কাটিয়ে দিতে পারি, নিঃসন্দেহে সেটা আমার জন্য কল্যাণকর হবে। কিন্তু ঘুমানো যে বাধ্যতামূলক এটা নয়। আবার আমরা যত খুশি ইবাদতে সময় দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। মুহতারাম, চমৎকার আলোচনার জন্য মোবারকবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকের এই পর্বে রোজাদারের মর্যাদা সম্পর্কে এবং মাহে রমাদানে একজন রোজাদার কিভাবে তার রমজানকে পরিচালিত করবেন, কিভাবে তার রমজানকে কাটাবেন, সে বিষয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের এই পর্বে বিদায় নিতে চাই। আবারও আগামীকাল একই সময় আপনাদের সাথে দেখা হবে দেশ টিভির পর্দা ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।